আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ট্রাম্পের সঙ্গে সমঝোতা ইরানের প্রস্তুতি, সতর্কতা বার্তায় স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলেই ছাপ জানিয়ে দিয়েছে তেহরান। আর সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেছে। এরপর জানাবো, নতুন অস্ত্রে শানফের প্রতিদ্বন্দ্বিতায় ভারত পাকিস্তান। পাক ভারত যুদ্ধবিরতি চলছে, তবে থেমে নেই উত্তেজনা। ভারতের জম্মু থেকে পাকিস্তানের পাঞ্জাব, দুই দেশের আকাশেই এখন টানটান নজরদারি চলছে। এদিকে ভারতের এনডিটিভির প্রতিবেদন, বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু নিয়ে চিন্তায় ভারত। বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা ভারতের কপালে ভাঁজ ফেলেছে। দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাসহর বিমানঘাঁটি পুনরায় সচল করবে ভারত। জানাবো, কেএনএফের ইউনিফর্ম সন্দেহে আরও 11,000 পোশাক জব্দ। চট্টগ্রামের বাইজিত এলাকা থেকে একটি গুদামে অভিযান চালিয়ে পাহাড়ে সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের ইউনিফর্ম সন্দেহে আরও 11,785 পিস পোশাক জব্দ করেছে পুলিশ, তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। এবং সর্বশেষ জানাবো, সুব্রত বাইনসহ 4 জনকে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4 জনের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে এই বিবৃতি দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে সমঝোতায় ইরানের প্রস্তুতি, সতর্কবার্তা স্পষ্ট। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আপোষের সম্ভাবনা ইঙ্গিত দিয়েছে ইরান, তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে কোনো ছাড় দেবে না বলেই ছাপ জানিয়েছে তেহরান। আজ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অবস্থান তুলে ধরেন। বাঘাই আরও বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচি অস্ত্রায়নে পরিণত না হয়, তাহলে আমরা সহজেই একটি সমঝোতায় পৌঁছতে পারি। তবে তিনি এটি স্পষ্ট করে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার থেকে ইরান এক চুলো সরে আসবে না। সিএনএনের প্রশ্নের উত্তরে বাঘাই আরও জানান, আপোষের বহু পথ রয়েছে, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেছেন, যদি লক্ষ্য হয় ইরানিদের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকার কেড়ে নেয়া, তাহলে সেটি হবে চরম সমস্যাজনক একটি অধ্যায়। এমন হলে পুরো আলোচনা বিক্রয় হুমকির মুখে পড়বে। আজ যুক্তরাষ্ট্র ইরান পঞ্চম দফা আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে বলে তিনি আশাবাদী। আমরা গতকাল এবং আজ ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি, দেখি কি হয়, তবে আমি মনে করি ইরান ইস্যুতে ভালো কিছু হতে পারে বলেন ট্রাম্প। তার আশাবাদ ব্যক্ত করেছেন, আশা করি ভালো কোনো সমস্যার সমাধান আমাদের সামনে এসেছে। নতুন অস্ত্রে শানফের প্রতিদ্বন্দ্বিতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চলছে, তবে থেমে নেই উত্তেজনা। ভারতের জম্মু থেকে পাকিস্তানের পাঞ্জাব, দুই দেশের আকাশে এখন টানটান নজরদারি। এর আগে 8 মে রাত 8টার পরই জম্মুর আকাশে উড়ে যায় লাল রঙের ফ্লেয়ার। পাকিস্তান থেকে আসা ড্রোন লক্ষ্য করে গুলি চালায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্য দিয়ে শুরু হয় দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীদের মধ্যে এক নতুন যুদ্ধের বিশেষজ্ঞ
এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে এবারই প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান থেকে একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করেছে। টানা 4 দিনের সংঘর্ষে শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে। তবে সংঘর্ষ থামলেও শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা, ড্রোন প্রযুক্তিকে কেন্দ্র করে সামরিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। যুদ্ধবিরতির আড়ালে চলছে রাজনৈতিক হিসাব নিকাশ। উভয় দেশের ক্ষমতাসীন সরকার এই উত্তেজনাকে ব্যবহার করে অভ্যন্তরীণ সমর্থন নিশ্চিত করতে এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ এবং সহযোগিতা এখন দুই দেশের সামরিক নীতির কেন্দ্রে। এ বিষয়ে ভারত ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়া এর প্রধান স্মিথ শাহজাহান দেশটির আগামী 1 থেকে 2 বছরের মধ্যে প্রায় $470 মিলিয়ন বিনিয়োগ করতে পারে, যা আগের তুলনায় 3 গুণ বেশি। জরুরি প্রতিরক্ষা ক্রয়ের জন্য $4.6 মিলিয়ন বরাদ্দ দিয়েছে ভারত, যার একটি বড় অংশ ড্রোন সংগ্রহে ব্যয় করা হবে। ভারতের শীর্ষ ড্রোন কোম্পানি ভাইস প্রেসিডেন্ট বিশাল সাক্সেনা জানান, এক প্রতিরক্ষা কর্মকর্তা প্রায় প্রতিদিনই ড্রোন নির্মাতাদের ট্রায়াল ও প্রদর্শনের জন্য রাখছেন। এনডিটিভির প্রতিবেদন, বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু নিয়ে চিন্তায় ভারত। বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা ভারতের কপালে ভাঁজ ফেলেছে। দেশটির জাতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাস শহরে বিমান ঘাঁটি পুনরায় সচল করবে ভারত। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরী প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে ভারতের প্রশাসনে সতর্কতা সৃষ্টি হয়েছে, কারণ ভারত মনে করছে এই বিমানবন্দরটিতে চীনের সামরিক অবকাঠামো গড়ে উঠতে পারে, যা ভারতের চিকেন নেকের খুবই কাছে অবস্থিত। এই অঞ্চলে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স রাজ্যের সঙ্গে সংযুক্ত করে, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিমানবন্দরটি শুধু প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে এবং কোনো চীনা সংস্থা এতে যুক্ত কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সেনা সদরে সোমবার এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এই তথ্য নিশ্চিত করেন। তবে এনডিটিভি দাবি করেছে, ভারত আশঙ্কা করছে চীনের সহযোগিতায় সেখানে যুদ্ধবিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ সামরিক সরঞ্জাম মোতায়েন করা হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ত্রিপুরার 32 বছর পরিত্যক্ত কৈলাস শহর বিমান ঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। 26 মে ওই ঘাঁটিতে ভারতীয় এক প্রতিনিধি দল পরিদর্শনে যায় এবং ঘাঁটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে। তারা জানায়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুব্রত বাইনসহ 4 জনকে গ্রেপ্তারের ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি। বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4 জনের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, আনুমানিক ভোর 5টায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। উল্লেখ্য, সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে দলের দক্ষতার কোনরূপ ক্ষয়ক্ষতি এবং
নাশকতা ছাড়াই অভিযানটি সম্পন্ন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়। উক্ত সফল অভিযান বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে। সেনাবাহিনীর আহ্বান জানিয়ে বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। সেনাবাহিনী সব সময় বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনী আছে বলে এখনো বাংলাদেশ আছে।